রক্তদানে সেঞ্চুরি করে 150 পথে এগোচ্ছেন চন্দননগরের প্রশান্ত দাস। হাফ সেঞ্চুরি পার করে সেঞ্চুরির পথে বন্ধু অলোক মণ্ডলও। দুজনের ঝুলিতেই অনেক পুরস্কার। দুই বন্ধু নিজেরা রক্ত দেন একে অপরকে উৎসাহ দিতে। 17ই মার্চ 1983 মাত্র 18 বছর বয়সে চন্দননগর খলিশানি কলেজে আয়োজিত রক্তদান শিবিরে প্রথমবার রক্ত দিতে গিয়ে সূচ দেখে কিছুটা ভয় পেয়েছিলেন চন্দননগরের বউবাজারের বাসিন্দা প্রশান্ত দাস। তবে সেটাই শেষ। গত 57 বছর বয়সে 136 বার রক্ত দিয়ে ফেলেছেন তিনি। পেয়েছেন 5টি জাতীয় ও 7টি রাজ্য স্তরের পুরস্কার। এখনও যেখানেই রক্তদান শিবির হয় সেখানেই ছুটে যান তিনি। কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল বন্ধু অলোক কুমার মণ্ডলের সঙ্গে। তার বাড়ি চন্দননগরের নাড়ুয়ায়। পিছিয়ে নেই তিনিও। 57 বছর বয়সে 77 বার রক্ত দিয়ে ফেলেছেন অলোকবাবু। বর্তমানে দুজনেই চন্দননগর খলিশানি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে কর্মরত। প্রশান্তবাবু ম্যানেজার পদে রয়েছেন আর অলোকবাবু ক্যাশিয়ার পদে রয়েছেন। দুজনের ঝুলিতেই রয়েছে সোনার উপর একাধিক মেডেল। আর এখন তো আমরা যে রক্ত দিই 1 বোতলের জন্য, তার এগেন্সে এখন 3টে মানুষ প্রাণ পাবে। এটা রক্ত পেয়ে রক্ত মানুষ বাঁচবে, এটা আমি ভীষণ ভালো। এই জন্যই রক্ত দিই, এছাড়াও অন্য কিছু না। আর্টস, কমার্স, সায়েন্স সবাইকার মিলিয়ে একসাথে ক্যাম্পটা হতো। সেই ক্যাম্পেই সব পরিচয় এবং সেই ক্যাম্পেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হতো। সেইখান থেকেই সব আমাদের এই ব্লাড ডোনেশনের প্রোগ্রামটাই শুরু হলো 1983 সাল থেকে। এখনও সেটা চলছে। আজ পর্যন্ত আমি 77 বার দিয়েছি। লাস্ট 2025-এর 4 ফেব্রুয়ারি দিয়েছে ফ্র্যাঙ্কোরের ডেতে। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানিয়েছেন, রক্ত দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম আছে। 3 মাসের আগে দ্বিতীয়বার রক্ত দেওয়া যায় না। একজন মানুষের বছরে 3 থেকে 4 বারের বেশি রক্ত দেওয়া উচিত নয়। তবে তাদের উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য। রক্ত দেওয়ার ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন আছে। আমরা রক্ত মিনিমাম 3 মাসের আগে সেকেন্ড টাইম রক্ত দিতে না করি। তার মধ্যে আমাদের শরীর থেকে যে রক্তর লোহিত কণিকা বা রক্তরস যেটা বেরিয়ে যাচ্ছে সেটা রিপ্লেনিশ হয়ে যায় ওই টাইমের মধ্যে। সুতরাং একজন মানুষ বছরে 3 থেকে 4 বারের বেশি রক্ত দেওয়া উচিত না। উনি যে বললেন যে বয়স 57 বছর, তাহলে ওনার রক্ত দেওয়া বলি আমরা সাবালক না হলে দেওয়ার কথা। কারণ 18 বছর, 18 থেকে 57 বছর যে সময় পিরিয়ডটা, তাতে তো এতবার তো দেওয়ার কথা না। দিলে পরে দ্যার ইজ এভরি চান্স যে ওনার নিজস্ব শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা কখনোই কাম্য না। কিন্তু উনি দিয়েছেন তার জন্য নিশ্চয়ই ওনাকে থ্যাঙ্কস এবং যথেষ্ট এটা প্রশংসাযোগ্য কাজ। কিন্তু এত বারবার করে ঘন ঘন দিলে কি হবে, ওনার নিজেরই শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবং সেই থেকে কি হবে, উনি যে উদ্দেশ্যে দিচ্ছেন, উনি যদি অসুস্থ হন তখন ওনার কথা শুনে বাকিরাও পিছিয়ে যাবে। সেই জন্য সবাইকে বলবো অতি উৎসাহী হয়ে এই কাজটা না করাটাই বাঞ্ছনীয়। দুজনেই মনে করেন পৃথিবীতে কেউ অমর নন। নতুন প্রজন্মের কাছে তাদের একটাই বার্তা, সবাই যেন রক্তদানে এগিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।